উমরা পালন শেষে ডিসেম্বরে লন্ডনে যাবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে অসুস্থ। বিদেশে চিকিৎসার জন্য বারবার যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার শরীর বিমান ভ্রমণের জন্য যথেষ্ট ছিল না। এখন উনি বিমান ভ্রমণের জন্য একটু সুস্থ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তারপরেও ওনার সাথে ওনার বিশেষজ্ঞ 6 জন ডাক্তার থাকবেন। খবরে বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের মাঝামাঝিতে বিদেশে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পবিত্র উমরা পালনের পর প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে 2-3টি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 12 অথবা 13 ডিসেম্বর তিনি যাত্রা শুরু করতে পারেন। তার সঙ্গে চিকিৎসক সহ 17 জন সফর সঙ্গী থাকবেন। যাওয়ার পথে সৌদি আরবে উমরা পালন করার কথা রয়েছে তার। সর্বশেষ 2016 সালের সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের নিয়ে হজ পালন করেন তিনি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উমরা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। বুধবার দুপুরে গুলশানের বাসা ফিরোজা থেকে পাজরো জিপে যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রবেশ করেন খালেদা জিয়া। দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এবং ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন। খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, বর্তমানে বিমানে ভ্রমণের মতো শারীরিক ফিটনেস খালেদা জিয়ার রয়েছে, তবে ঝুঁকি এড়াতে তার সফরে 6 জন চিকিৎসক থাকবেন। যুক্তরাজ্যের ভিসা ইতিমধ্যে পাওয়া গেছে, তবে যুক্তরাষ্ট্রের ভিসার কাজ এখনো শেষ হয়নি। দলীয় সূত্রে জানায়, আগামী শনিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 11 ডিসেম্বর দেশে ফিরবেন। এরপর খালেদা জিয়া লন্ডনে যাবেন। 79 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, অর্থাইটিস, কিডনি, ডায়াবেটিক সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো খবরে ইনশাআল্লাহ।